বিএনপি নির্বাচনের দল, নির্বাচনের জন্য মরিয়া অবস্থা তার। আর সে ভাবছে এখন নির্বাচন হলে সে ক্ষমতায় চলে যাবে। এর জন্য বারবার সে ইউনূস গভর্নমেন্টের কাছে নির্বাচনের একটা রোড ম্যাপ চায়। সেনাবাহিনী প্রধান, এই উপদেষ্টা, সেই উপদেষ্টা বিভিন্ন সময় নির্বাচন নিয়ে নানা বক্তব্য দিয়েছেন, কিন্তু ইউনূস এর আগে কখনো কথা বলেননি। তিনি একজন পেঁচানো মানুষ, পেঁচ ছাড়া কথা বলতে পারেন না। নির্বাচন নিয়ে কথা বলার সময় পেঁচ খেলেছেন। ইউনূস বলেছেন আগামী বছর 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথম দিকে নির্বাচন হতে পারে। এর সাথে আবার তিনি এবার যদি উল্লেখ করেছেন। কিন্তু যে পেঁচ মাস্টার, এই যদির মাধ্যমে তিনি আবার প্রকাশ করেছেন। তিনি বলেছেন সংস্কার নিয়ে অগ্রগতির উপরে এই হবে সেই হবে, তারপর নির্ভর করবে নির্বাচন। মানে নির্বাচন তো নিশ্চিত আসে নাই তার বক্তব্যে। এর জন্য বিএনপি এ নিয়ে প্রশ্নও তুলেছে। কিন্তু যেদিন নির্বাচনের কথাটা বললেন বিজয় দিবসের দিন, সেদিনই সরকারি কিংস পার্টি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলেছেন। তিনি গর্জে উঠে বলেছেন শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত যারা নির্বাচন চাইবে তারা তাদের কাছে গণশত্রু হিসেবে চিহ্নিত হবে। নাসির উদ্দিন পাটোয়ারি এই বক্তব্যের মাধ্যমে বিএনপিকে সজোরে আরেকটা চড় মারলেন। কারণ বিএনপি জানে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিশ্চিত না। বাংলাদেশের যে বিচার প্রক্রিয়া এটা শুরু হলে, কখন শুরু হলে, কখন গিয়ে কোথায় গিয়ে ঠেকবে, সেটা বিএনপি নিজের অভিজ্ঞতা আছে। কাজে শেখ হাসিনার বিচার কতদিন শেষ হবে তা নিশ্চিত না। তার মাঝে মনের মধ্যে প্রশ্ন, তাহলে কি ততদিন বাংলাদেশে নির্বাচন হবে না? সরকারি কিংস পার্টি, জাতীয় নাগরিক কমিটি তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, তারা ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকতে চায়, নির্বাচনের নামে আবার ক্ষমতায় যেতে চায়। কিন্তু এর জন্য তারা এখনই নির্বাচনের জন্য প্রস্তুত না। তাদের যে দল গঠনের চেষ্টা চলছে এটার এখনো আগামাথাই দাঁড়ায় নাই এখনো। তবে কবে তাদের দল গঠন হবে, কবে দলের একটা ফ্লো তৈরি হবে, তারপর তারা নির্বাচনে যাবে, এর কোনোটাই নিশ্চিত না। এর জন্য তারা নানাভাবে তারা কিন্তু নির্বাচন চাইছে না। এর জন্য বলা চলে ইনি যে নির্বাচনের কথা বলেছেন এর মাঝে যে নির্বাচন হবে তা কোনোভাবে নিশ্চিত না। এর মাঝে কিন্তু বাংলাদেশে অনেক ঘটনা ঘটবে। বাজারের সমস্যা তো আছে। আওয়ামী লীগ ফিরে আসছে। আওয়ামী লীগকে 16 ডিসেম্বর বিজয়ের দিন সারা বাংলাদেশ জুড়ে যেভাবে আওয়ামী লীগ ফিরে এসেছে এটা তাদের অনেকের কল্পনার বাইরে ছিল। এর মাঝে সরকারি কিংস পার্টির সাথে বিএনপির দ্বন্দ্ব জায়গায় জায়গায় বাড়ছে। চাঁদাবাজির নিয়ন্ত্রণের দ্বন্দ্ব, সারা দেশের চাঁদাবাজির আয়ে বিএনপি এখন গলা পর্যন্ত ডুবে আছে। আর যারা ক্ষমতার পরিবর্তন করেছে তারা সেভাবে ভাগ পাচ্ছে না। এটা নিয়ে এলাকায় এলাকায় বিএনপির সাথে কিংস পার্টির দ্বন্দ্ব বাড়ছে। টাকার মায়া যে বড় মায়া।